নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সবজির নিরামিষ। গরমের দিনে এরকম মশলা ছাড়া সবজির নিরামিষ রান্না করে দেখুন। এই নিরামিষ রেসিপি থাকলেই ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন, আর খেতেও দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে আলু কেটে নিয়েছি একটা, কিছু সজনের ডাঁটা, একটা বেগুন আর একটু কুমড়ো কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন সবজিগুলো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন সবজিগুলো নিয়ে নেবেন। আর এছাড়াও কিন্তু আপনারা অন্য যে কোনো সবজি নিতে পারেন, যেমন লাউ, পেঁপে। গরমে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতন করে। এখানে আমি নিয়েছি 2 চামচ ছোলার ডাল। ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন দিয়ে দিয়েছি এই ভিজিয়ে রাখা ডালগুলোকে এখন খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে রাখবেন না, লো ফ্লেম করে এই ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ডালটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, এইভাবে ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়, তখন কিন্তু টেস্টটা ভালো হবে না। ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকেও এখন একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ঝালটাকে দিয়েও আবারও 10 সেকেন্ড মতন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি এইভাবে একটু তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব, যাতে তেলটা এক্সট্রা তেল সেটা ঝরে যায়। আর তারপরে এই ডাল, জিরা আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে ভাজা হয়েছে, একদম পুড়ে যায়নি। এইভাবে করে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এই কড়াইতে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না। তারপরে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর কম মশলায় এইভাবে এই রান্নাটা করে দেখবেন, গরমের দুপুরে ভাতের সঙ্গেও আর কিচ্ছু লাগবে না। আর তাছাড়া আপনারা রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 পিঞ্চ হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা কুমড়ো আর আলুটা। আর হিংটা দেওয়ার পরপরই কিন্তু দিয়ে দিতে হবে। আর হিংটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে যদি হিংটা পুড়ে যায় তখন কিন্তু টেস্টটা একদমই ভালো হবে না। তো দেখুন এখন এই আলু আর কুমড়োটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু আর কুমড়োটা রান্না হতে সময়টা বেশি লাগে, সেই কারণে আলু আর কুমড়োটাকে আগে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে দিয়ে দিয়েছি এই ডাঁটা আর বেগুনগুলো। তবে এখানে আপনারা বন্ধুরা একটা কথা বলে রাখি, সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের যে সবজি বেশি ভালো লাগে সেই সবজির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন এই বেগুন আর ডাঁটাটাকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা আর নিয়েছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর থেকে অর্ধেক টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এই আদা আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে এইভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর এখন এই আদাটাকে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ।
আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। আপনারা না দিতে চাইলে স্কিপও করতে পারেন। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, একদম মশলা ছাড়া এই রান্নাটা করে দেখবেন, খেতে অসাধারণ হবে। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার করব না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এদিকে যে ডালটা ভেজে রেখেছিলাম, ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারেই এখন বেটে নেব। তো দেখুন ডালটাকে নিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প করে একটু জল। এখন এটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন ডালটাকে বেটে নিয়েছি, খুব সুন্দর এখানে কিন্তু গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আর এখন এদিকে দেখুন সবজিগুলোকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখে বুঝতে পেরেছেন সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি 1 বাটি গরম জল। তবে আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন। আমি একটু গামাখা করে করব সেই বুঝে কিন্তু জলটা দিয়েছি। আর সবজিগুলো প্রায় এখানে 50% সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালো করে দেখুন এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, আর যেহেতু নিরামিষ চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, খেতেও দুর্দান্ত হবে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এই তেজপাতা এখন ফেলে দেব। তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে সবজির মধ্যে। আর এদিকে দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিচ্ছি এখানে একটু লবণ। আমি টেস্ট করে দেখেছি একটু লবণ কম আছে। তারপরে দিয়েছি একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, আর টেস্টটাও খুবই ভালো হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি, যেহেতু লবণ দিয়েছি এখনই সেই কারণে। দিয়েছি 1 চামচ ঘি। আর নিরামিষ রান্নাতে একটু ঘি তো দিতেই হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার করব না। এমনিতেই এই রেসিপিটা খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।